সূর্য যাবে, জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগার মগজ দাঁতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে, পেটের নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। শুধু তাই না, অপর দিক জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ের নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আর বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুলি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন, এরে ফেরেশতারা জাহান্নামে গে পানিটা ছিটা দাও। ফেরেশতা যখন জাহান্নামে গায়ে পানিটা ছিটা দিবে, জাহান্নাম পিছনে ভাগতেছে, পিছনে ভাগতেছে। ফেরেশতারা বলবে, ওরে মালিক, যেই জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, সামান্য পানির মাধ্যমে জাহান্নাম পিছনে ভাগতেছে, তার কারণটা কি? এটা কি আবাহাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা, ওয়াআযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা। ও ইব্রাহিম, তুমি আলান করো, মানুষের কানে কানে পৌঁছে দাও, আলান করো, আমার ঘর জিয়ারতের জন্য ঘর নির্মাণ হয়ে গেছে। এবারে আলান দিয়ে দাও, যারা যারা বাইতুল্লাহ জিয়ারত করতে চাও আলান দাও, আসো। মুফাসসিরে কেরাম বলেন, ইব্রাহিম নবী আল্লাহ কি বলেন, আল্লাহ আমার আওয়াজটা তো মাইক না, কোন স্পিকার নাই, আওয়াজটা তো সবাই শুনবে না। আল্লাহ বলো, পয়গম্বর ইব্রাহিম, আওয়াজ দাও তোমার কাজ, আওয়াজ পৌঁছা দাও আমি আল্লাহর কাজ। ইব্রাহিম পয়গম্বর যেই পাথর উপর দ্বারা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ওই পাথর উপর দ্বারা কান আঙ্গুল আওয়াজ দেওয়া শুরু করলেন। কেউ বলছে না, পাশে জাবালে নূর পাহাড়, ওই পাহাড় উপর দ্বারা কানা আঙ্গুল আওয়াজ দেওয়া শুরু করলেন। ইব্রাহিম নবী আওয়াজ দেওয়া মাত্রই আল্লাহর কুদরতি জিম্মায় সারা দুনিয়ার মানুষের কানের মধ্যে আওয়াজটা পৌঁছায়া দিয়েছেন। শুধু তাই না, জিন্দা মানুষ না, মায়ের গর্ভে আসার পূর্বে আলমে আরওয়াহ রূহ জগতের মধ্যে আল্লাহ আওয়াজটা পৌঁছায়া দিয়েছেন। ওই রূহ জগতের মধ্যে যারা ইব্রাহিম নবী আলান শোনার পর বলছে লাব্বাইক, নবী আমার বলেন, তারা বাইতুল্লাহ দুনিয়ার মধ্যে আসার পরে বাইতুল্লাহর ওয়াল ধরে ধরে না বলা পর্যন্ত, লাব্বাইক না বলা পর্যন্ত তাদের কারো মৃত্যু হবে না। এই যে আজকে যে বাইতুল্লাহর মধ্যে যারা আসতেছে লাব্বাইক বলবে, যারা হজ করতে যাবে, তারা হচ্ছে ওই যে ইব্রাহিম নবী যখন এই আলান করেছিলেন, এই আলান শোনার পরে যারা একবার লাব্বাইক বলছে, যারা দুইবার লাব্বাইক বলছে, তারাই হজ করতে আসতেছে। এটা হচ্ছে ইব্রাহিম পয়গম্বরের লাব্বাইকের জবাব। এর নবীর উম্মতের দল এজন্য বাইতুল্লাহর মধ্যে যাইতে পারলেন। বাইতুল্লাহ কেমন দাম, কেমন দাম! নবী আমার বলেন, ওই বাইতুল্লাহর মধ্যে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। শুধু তাই না,
যে বান্দা বাইতুল্লাহকে তাওয়াফ করবে, নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়। আর যে আল্লাহর বান্দা বাইতুল্লাহকে তাওয়াফ করে না, শুধু বাইতুল্লাহর দিকে তাকাইয়া নামাজ পড়ে, নবী আমার বলেন ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ দিয়ে 40টা রহমত নাজিল হয়। আর যে বান্দা বাইতুল্লাহর দিকে তাকাই না, শুধু নামাজ পড়ে না, তাওয়াফ করে না, শুধু বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকে আর বলে আবার মালিকের ঘর, শুধু তাকাইয়া মনে তৃপ্তি দূর করে, নবী আমার বলেন যারা শুধু বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকে, আমার নবী বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়। এই যে আপনি বাইতুল্লাহ যাবেন, হজ করতে যাবেন, বাইতুল্লাহ আপনি জিয়ারত করবেন, তাওয়াফ করবেন, যে কাজটা করবেন না কেন সবের কি খালি আছে নাকি? লা ইয়াখলু আনিস সাবি, সব থেকে কোনো খালি নেই। আপনি যখন বাইতুল্লাহ যাবেন, হজ করবেন, এই হজ করতে গেলে আপনার কত দাম, বাইতুল্লাহ জিয়ারত করলে, বাইতুল্লাহ যখন আপনি তাওয়াফ করবেন, নবী বলেন যারা আল্লাহর যে গড়, এই যে কাবা আছে, গড়টা আছে, এই গড়টা কেন্দ্র করে যারা তাওয়াফ করবে, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল। এজন্য আল্লাহর পয়গম্বর জিবরাইল এলান করে দিলেন, আর এলান শোনার পরে যারা ইব্রাহিম নবীর এলান শোনার পরে জবাব দিয়েছেন, তারা আজকে হজ করতে আসতেছে। এজন্য এই যে বাইতুল্লাহ কেমন দাম, আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় প্রথম ঘর, উদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, বাক্কা শহরে। বাক্কা শহর মানে বিশ্বের মানচিত্রে ছিল বাক্কা, বর্তমানে মক্কা। বাংলাদেশে ঢাকা শহরের নাম ছিল জাহাঙ্গীরনগর, সিলেটের আগের নাম ছিল জালালাবাদ, চট্টগ্রামের আগের নাম ছিল ইসলামাবাদ। এরে নবীর উম্মতের দল, এই যে বাক্কা, আরেকটা ব্যাখ্যা আসছে, আল্লাহর যে গড়টা আছে, এই গড়টাকে কেন বাক্কা, এটার আশপাশ আছে সব হলো মক্কা। এরে নবীর উম্মতের দল, ওই যে মসজিদ, কেউ আল্লাহর গড় কেন্দ্র করে যে মসজিদ আছে, মসজিদুল হারাম, ওই মসজিদ হারামের মধ্যে নামাজ পড়লো কেমন সব হবে। নবী আমার বলেন যারা মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, নবী আমার বলেন তাদেরকে আমার আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যারা ওই বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পর মসজিদ হারামের মধ্যে বৈশা একবার আলহামদুলিল্লাহ বলবে, নবী আমার বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন একবার আলহামদুলিল্লাহ বললে 1 লক্ষ আলহামদুলিল্লাহ বলার সওয়াব দান করবে। এরে নবীর উম্মতের দল, এই যে মসজিদ হারামের মধ্যে এত দাম, নামাজ পড়লে এত দাম, মসজিদুল আকসা বিশ্বের মানচিত্র প্রথম মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা, ওই বাইতুল আকসার মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এরে নবীর উম্মতের দল, শুধু তাই না, মদিনার নবীর মসজিদ, মসজিদুল নববী, ওই মসজিদুল নববীর মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। বিশ্বের মধ্যে 3টা মসজিদ বড় দামি, একটা হচ্ছে মসজিদুল হারাম, 2 নম্বর হচ্ছে বাইতুল আকসা অর্থাৎ মসজিদুল আকসা, 3 নম্বর হচ্ছে মসজিদুল নববী। এই যে মসজিদুল নববীর মধ্যে অর্থাৎ নবীর মসজিদ, এই মসজিদের মধ্যে যদি আপনি নামাজ পড়েন 1 রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মুফাসসিরিনে কেরাম বলেন আর একটা হাদিস আসছে যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এটা হচ্ছে জয়ীফ হাদিস। তাহলে
এই যে বাইতুল্লাহ যাবেন, আপনি সেখানে হজ করবেন, মদিনার নবীর মসজিদে যাবেন, বাইতুল্লাহ জিয়ারত করবেন, মসজিদে হারামের মধ্যে নামাজ পড়বেন, আপনার জীবনে সফলতা চলে আসবে। এরে নবীর উম্মতের দল, শুধু তাই না, এই যে আপনি মদিনার নবীর মসজিদের মধ্যে মসজিদুন নববী যখন আপনি নামাজ পড়বেন, নবী আমার বলেন যারা একবার 1 রাকাত নামাজ পড়বে, নবী আমার বলেন তাদেরকে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। শুধু তাই না, এই যে আপনি নবীর মসজিদে নামাজ পড়বেন, শুধু তাই না, আপনি যখন মদিনার নবীর রওজা কবর যখন জিয়ারত করবেন, নবী আমার বলেন মান হাজ্জা লিল্লাহি, নবী আমার বলেন মান হাজ্জা ফাজারা কবরি কানা বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। নবী আমার বলেন উম্মত, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফাজারা কবরে, অথবা আমার কবর জিয়ারত করলো, কানা বাদা মাউতি, আমার মৃত্যুর পরে, কানা কামান জারানি ফি হায়াতি, কেমন যেন ওই ব্যক্তি আমি নবীর সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো। অন্য হাদিসের মধ্যে আসছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী আমার বলেন উম্মত, যারা আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর পক্ষ থেকে সুপারিশ ওয়াজিব হয়ে গেল। এই যে আপনি মান হাজ্জা, নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কি করলো, কবর জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য আমি নবীর পক্ষ থেকে সুপারিশ ওয়াজিব হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, শুধু তাই না, আপনি হজ করবেন, যদি আপনার হজটা কবুল হয়ে যায়, নবী আমার বলেন মান হাজ্জা লিল্লাহ মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। নবী আমার বলে উম্মত, যারা হজ করলো এবং হজের মধ্যে যাওয়ার পর কোনো বেফাহেশা কোনো কাজ করে নাই, স্ত্রীর সাথেও সহবাস করে নাই, বরং এমন ভাবে হজ করলো, নবী আমার বলেন কানা, এমন ভাবে ওই ব্যক্তি হজ পালন করলো, এমন ভাবে হজ করলে ওই ব্যক্তি এমন ভাবে ফিরল, কেমন যেন দুনিয়ার মধ্যে নবজাতক সন্তান যেমন নিষ্পাপ হয়ে আসে ওইভাবে ফিরল। যে ব্যক্তি হজ করবে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো সে এমন ভাবে ফিরল, নবজাতক সন্তান যেমন ভাবে নিষ্পাপ হয়ে ফিরে ওইভাবে ফিরবে। শুধু তাই না, নবী আমার বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আমার বলেন হজ্জে মাবরুর কেমন দাম, কেমন দাম, নবী আমার বলেন হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, নবী আমার বলে হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। একমাত্র কি কথা বলেন, আওয়াজ দিতে হবে, জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, নবী আমার বলেন হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হজ করার ক্ষেত্রে আপনার হজ করতে হবে। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জা, নবী আমার বলে উম্মত, তোমাদের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, আপনি হজ করতে যাইবেন, আপনি বাইতুল্লাহ জিয়ারত করবেন, আপনি মদিনার নবীর কবর জিয়ারত করবেন। শুধু তাই না, এই যে আপনি বাইতুল্লাহ জিয়ারত করতে যাবেন, সেই বাইতুল্লাহর মধ্যে এমন একটা পাথর আছে, যে পাথরটার মধ্যে আপনি চুম্বন খাই আপনার গুনাহ মাফ হয়ে যাবে। নবী আমার বলেন ইন্না মাসহুমা কাফারাতুল লিল খাতাই, নবী আমার বলেন উম্মত, ও পাথরের এমন দাম, যখন কোন ব্যক্তি ওই পাথরে চুম্বন খায়, ইন্না মাসহুমা কাফারাতুন লিল খাতাই, নবী আমার বলেন এই যে হাজরে আসওয়াদ পাথরটা আছে, ওই পাথরের মধ্যে যদি আপনি চুম্বন করতে পারেন, তাহলে ওই পাথরের মধ্যে চুম্বন করার কারণে আপনার গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। এরে নবীর উম্মতে দল, এত বড় শ্রেষ্ঠত্ব পাওয়ার উপর, এত বড় ফজিলতপূর্ণ পাওয়ার উপর যারা হজ করতে যাবে না, নবী আমার বলেন
ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, যাদের উপর হজ ফরজ, হজ সামর্থ্য থাকার পর যে ব্যক্তি হজ করবে না, আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। নবী আমার বলেন, মান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কি বলতেছেন? আল্লাহ তাআলা বিশ্ব জগৎ থেকে অমুখাপেক্ষী। আল্লাহ কি মুখাপেক্ষী? আপনি আল্লাহ, আমার আপনার জন্য আল্লাহ ঠিকই পড়ছে না। যদি আপনি হজ করতে যাবেন, আল্লাহর কত বান্দা আছে। এজন্য বুজুর্গরা বলেন যে আল্লাহ তোমার অনেক বান্দা আছে, যদি ক্ষমা না করো। হ্যাঁ, কিন্তু আমরার তো আর কোনো, আল্লাহ তোমার অনেক বান্দা আছে, কিন্তু আমার তো এতগুলো আমার নাই। অর্থাৎ আমরার তো মালিক মাত্র তুমি একজন আল্লাহ। অতএব সেখানে যেতে হবে। রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহি ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এরে নবীর উম্মতের দল, এজন্য হজ করতে পারি না। কত আল্লাহর বান্দারা আজিম, কত বড় বুজুর্গ ইমাম আহমদ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, কেমন সেই আল্লাহর বান্দা মদিনার মধ্যে যাওয়ার পর 8 দিন অবস্থান করার পর এবার ইমাম মালিককে বললেন, ও ইমাম মালিক ভাই, আমি আবার ইরাকের মধ্যে চইলা যাই, আমি আবার দামেস্কের মধ্যে চইলা যাই। ইমাম মালিক বলেন, আপনি তো হইলেন নবীর বড় আশেক, যারা মদিনার নবীর কাছে আসে তারা তো যাইতে চান, আপনি যাইবেন কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো আমি তো একজন মানুষ, আমি এই মদিনার মধ্যে অবস্থান করতেছি কয়েকদিন ধরে, 1 সপ্তাহের উপরে। আমি একটা বড় পায়খানা করে স্থানটার মধ্যে যাই না। ইমাম মালিক বলেন, আপনি যান না কেন? সেখানে তো ব্যবস্থা আছে। ইমাম আজম আবু হানিফা বলেন, আমি যখন স্থানখানার মধ্যে যাইব, যে পাথর আমার সামনে সম্মুখীন হয়ে গেল, ওই পাথরের জবান আল্লাহ করে দিয়েছেন। ওই পাথর ডাক দিয়ে বলেন, এরে ইমাম আজম আবু হানিফা, তুমি আমার গায়ে প্রস্রাব করবা। আমি কেমন পাথর জানো নি? আমি হইলাম এমন পাথর, যে পাথর আমি নবীর চুম্বন খেয়েছি। আরে আমি তো এমন পাথর, আমি যেই নবীর চুম্বন খেয়েছি। এরে নবীর উম্মতের দল, তারা এমন ভাবে নবীর বড় আশেক। এরে নবীর উম্মতের দল, তারা মদিনার মধ্যে যাওয়ার জন্য কত পাগল, তারা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য কত পাগল। এরে নবীর উম্মতের দল, আরেকজন আল্লাহ প্রেমিক নবীর প্রেমিকের ঘটনা বলতেছে। এরে নবীর উম্মতের দল, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই, কেমন বড় ইমাম মালিক, কত বড় আল্লাহর বান্দা বুজুর্গ। 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, কিন্তু একটা বড় জুতা পায়ে পরিধান করে না। এরে ইমাম মালিক, 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে জীবন কাটাও, কিন্তু এত সুযোগ থাকার পর তুমি মদিনার মধ্যে তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর পুরো আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখে পয়গম্বরের রওজার ঘেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। কেমন আল্লাহর বান্দা, 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটা, একবারও জুতা পায়ে পরিধান করে না।
এরে ইমাম মালিক, 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর বড় আশেক, আমি যখন এই মদিনার অলি গলির মধ্যে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগায় দেখি পয়গম্বরের রোজার গ্যারান আমার নাকে লাগতেছে। এরে নবীর উম্মতের দল, শুধু তাই না, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা। এত সুযোগ টাকার উপর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। বছর বছর উমরা পালন করতে পারে, বছর বছর হজ পালন করতে পারে, কিন্তু এত সুযোগ টাকার উপর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের দল, একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর সাথে কথা বলা শুরু করে দিলেন। ইমাম মালিক বলেন, ওগো আল্লাহর নবী, আমার হাতটুকু তো আপনি জানা দেন, আমি যদি জানতে পারি আমি মদিনা থেকে মক্কায় গিয়ে হজ পালন করব, আমি মদিনা থেকে মক্কায় গিয়ে আমি বছর বছর উমরা পালন করব। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার এই ডান হাত আঙ্গুল দ্বারা কে বুঝাইছেন? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনাকে সুন্দর করে সালাম দিল, আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ও নবী, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী, আমার হায়াতটা কত আপনি জানা দেন? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন, 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণটা হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোন বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যে বান্দা স্বপ্ন দিয়েছে তার নামটা বলতে হবে, যদি ব্যক্তি নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিন ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শেখ আবার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার এই ডান হাত আঙ্গুল দ্বারা 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? 2 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানে? 3 নম্বরে, মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, কে জানে? 5 নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানে? মোট কথা গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কাদিম, জামিউল ইলম
ما في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال এরে নবীর উম্মতের দল ওই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিনের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। তারা কেমন নবীর বড় আশেক, হ্যাঁ, মদিনার মসজিদে মদিনার পাশে কবর দেওয়ার জন্য তারা এত বাধা, হ্যাঁ, আর আমি আপনি সামর্থ্য থাকার পরে যাই না। নবী কি বলছেন? নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার বলেন উম্মত যারা আমার কবর জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর পক্ষ থেকে সুপারিশ ওয়াজিব হয়ে গেল। কি বলতেছেন? মান হাজ্জা লিল্লাহি মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। তারা নবী বলতেছেন মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফাজারা অথবা আমার সাক্ষাৎ করলো অর্থাৎ জিয়ারত করলো, বাদা মাউতি আমার কবরকে আমার মরণের পরে, কানা কামান জারানি ফি হায়াতি, তারা কেমন যেন আমি নবীর সাথে স্বয়ং তারা জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো। এত এই যে বাইতুল্লাহর মধ্যে যাবেন, কয়েক মাস পরে বাইতুল্লাহর সময় আসতেছে, বাইতুল্লাহ যাবেন, মহব্বত নিয়ে যাবেন যেন আপনি মদিনা যাইতে পারেন, মদিনার রওজা দেখতে পারেন। নবীজির হাদিস শরীফের মধ্যে আসছে যখন কোন ব্যক্তি নবীকে সালাম দেয় নবীজি সালামের জবাবও দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে এত বড় সুযোগ থাকার পরেও আপনি হজ করবেন, বাইতুল্লাহ জিয়ারত করবেন, আপনি মদিনার কবর জিয়ারত করবেন, মদিনার নবী রওজা দেখবেন, সালাম দিবেন, নবী উত্তর দিবে, তারপর যাইতে পারি আছে না? কত আল্লাহর বান্দারা আছেন যাদের উপর হজ ফরজ হওয়ার সত্ত্বেও হজ করতে যায় না, বলে 8 লক্ষ টাকা চলে যাবে। আরে শয়তানের দল, আল্লাহ দেওয়া দান, আল্লাহ দেওয়ার জান মাল খরচ করবা পারো না। এজন্য ইসলামের স্তম্ভ 5টা, এর মধ্যে আমি 5টাকে আমরা 2 ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে ইতিকাদি আর একটা হচ্ছে আমলি। ইতিকাদি হচ্ছে আল্লাহকে অন্তর দিয়ে বিশ্বাস করা, আর আমলি হচ্ছে 3 ভাগে বিভক্ত করব। নাম্বার 1 একটা হচ্ছে আর্থিক আপনার শারীরিক অঙ্গের মাধ্যমে ইবাদত করা, 2 নাম্বার হচ্ছে আপনার অর্থনৈতিকের মাধ্যমে ইবাদত করা, 3 নাম্বার হচ্ছে আপনি হজের ক্ষেত্রে অর্থাৎ জান মাল উভয়টা খরচ করা। হজের মধ্যে যখন আপনি যাবেন জান মাল দুইটাই পাবেন। কি পাবেন? এজন্য হজ কষ্টের বিষয়। এই যে আমি আপনি বলি না, অথবা সমাজের মধ্যে আছে রেওয়াজ আছে যে মুরব্বী হইলে অথবা সরকারি কর্মকর্তা আছি, যখন পেনশন পেয়ে যাব তখন আমরা কোথায় যাব? হজ করতে যাব। অথচ নবী বলেন আল হাজ্জু আজ্জু, হজ হচ্ছে কষ্টকর বিষয়। কারণ সাই করবেন, মারওয়া করবেন, বাইতুল্লাহ জিয়ারত করবেন, তারপর হেরা গুহায় যাবেন, তারপরে সাই করবেন, কঙ্কর নিক্ষেপ করবেন, তাওয়াফ করবেন। এত মানুষের মধ্যে এই যে আপনি কাজগুলো করবেন, কষ্টের বিষয় কিনা? এরে নবীর উম্মতের দল, এই যে কষ্ট করার মাধ্যমে যদি হজ করতে পারি, হজের মাধ্যমে আমি আপনি নবীর দিদার হাসিল করতে পারি, তাহলে আমার আপনার জীবনের সফলতা চলে আসবে। কিন্তু বান্দা, যদি আমার আপনার জীবনের সফলতা না আসে তাহলে আমার আপনার জীবনের বড় এমন একটা অবস্থা হবে, আমার আপনার জাহান্নামে ছাড়া কোনো গতি আছে নাকি? এরে নবীর উম্মতের দল, এজন্য হজ করার মাধ্যমে যদি নবীর দিদার হাসিল করতে পারে, আল্লাহর রেজা সন্তুষ্টি হাসিল করতে পারে, তাহলে আমার আপনার জীবনের ঠিকানা হবে বড় জান্নাতের মধ্যে। কিন্তু বান্দা, যদি জাহান্নামের মধ্যে যাও, বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দা। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মগজ বাতিল মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে, পেটের নারী বড় পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। শুধু তাই না, ওপর দিয়ে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ের নবী, সাজদায় পড়ে
বলবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও, আর বলবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুলি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন ও পয়গম্বর ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন আরে ফেরেশতারা জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দাও। ফেরেশতা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দিবে, জাহান্নাম পিছনে ভাগতেছে পিছনে ভাগতেছে। ফেরেশতারা বলবে ওরে মালিক, যেই জাহান্নামকে ৭০,০০০ রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, সামান্য পানির মাধ্যমে জাহান্নাম পিছনে ভাগতেছে, তার কারণটা কি? এটা কি আবাহাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, ওই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। অতএব সে চোখের পানি ফালা কান্না করতে পারলে আমার আপনার জীবনের সফলতা চলে আসবে। এই যে অল্প কিছুক্ষণ আমরা দ্বীনি মুযাকারা করলাম, হজের গুরুত্ব নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতে যাবেন, নবীর কবর জিয়ারত করবেন, নবীর রওজা জিয়ারত করবেন, কেমন সব হবে কোনো হিসাব আছে? অতএব আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। অতএব হজ করতে হবে, হজ ইসলামের স্তম্ভের মধ্যে ৪র্থ নাম্বার। অতএব আমি আপনি যেন হজ করতে পারি, যাইতে পারি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।